আর সবাই মিলে মন্দিরে গেলাম, ঘোরাফেরা করে খাবার দাবার খেয়ে দিনটা কেটে গেল। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দর কৃপায় বেশ ভালোই আছি। তো সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও অনেক রয়েছে আমার ফোনে, কিন্তু আপলোড করা হচ্ছে না আলসামির কারণে। আর এখন হচ্ছে আমি রান্না বান্না করব। এই ভিডিওটা আরো 10-15 দিনের আগের ভিডিও, তো আপলোড করা হয়নি, ভালো লাগতেছিল না। আর বাসা অনেক লোকজন ছিল, কাজ বাজ ছিল, তো সেই জন্য আপলোড করা হয়নি। আমি এখন আছি আমাদের বাবার বাড়ি, এখানে বসে ভিডিওটা আপলোড করব। আসলে কারণ হচ্ছে যখন কেউ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, সবাই ভিডিওটা শেয়ার করে দেয়, তখন ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়। যখন দেখি কেউ ভিডিও দেখে না, অনেক কষ্ট করে আপলোড করি, এত কষ্ট করে ভিডিও বানাই, তখন মনটা আসলে ভীষণ খারাপ হয়ে যায়, যে কারণে অনেক সময় মাঝে মধ্যে আমার ভিডিও দিতে আর ভালো লাগে না। আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও। তো আমরা যাব হচ্ছে ওই দিন মন্দিরে যাওয়ার আগে সকালের রান্না বান্না সহ সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আর বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওর বাবা। আর আমরা একটু পরেই হচ্ছে যাব মন্দিরে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আজকে রান্না করেছি খুব সুন্দর করে। আজকে রান্নাটা বেশ দারুণ হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে বলছিল অনেক ভালো হয়েছে। আর আমরা মন্দিরে যাওয়ার আগে একটু গেছিলাম ছাদে গিয়ে মামনি তো তখন টুকটুক করে হাঁটতেছিল। আমার বড় দিদি আসছিল, ওই আমার বড় ভাগনা খেলাচ্ছে বল নিয়ে। আর এই পাশে হচ্ছে আমার মামনি হাঁটাহাঁটি করতেছে, ওর বেশ ভালো লাগতেছে। কাদা নেই, কিছু নেই, হাঁটতে পারে। বাড়িতে তো অনেক কাদা থাকে গ্রামের বাড়িতে। আর মামনিকে বলছিল, মামনি একটু তাকাও। অনেক মিষ্টি মামনিটা, খুব শান্ত। আর আমার বাবুর বাবার কাছে তো ও অনেক ভালো থাকে ওর মেসোর কাছে। সারা দিনে যদি একবার ওকে খাইয়ে দিয়ে সে আর খাওয়া দাওয়ার কথাও মনে থাকে না, আর বাবার কথা মার কথা কারোর কথা মনে থাকে না, মেসোর কাছে সারাদিনই থাকতে পারে। এখন আছি আমি আমার বাবার বাড়ি, শান্তি করে যে একটু ভয়েস দেবো তারও কোনো সিস্টেম নেই। আমার বাবু আর একটা মামনি আছে বাড়িতে, অনেক বিরক্ত করতেছে দুইজনে, শুধু ডাকি আর কি বলবো। তো তারপরে হচ্ছে আমরা ওই বাসায় বসে আর কি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে আমরা সবাই মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দিদি যেতে চাচ্ছিল না, তাও দিদিকে জোর করে নিলাম। এই আমাদের বাসার সামনে রাস্তাটা আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, সবুজ গাছপালা, এখানে বসে ছবি তুললেও ভালো লাগে, ভিডিও করলেও ভালো লাগে, সেজন্য নিজে একটু পোজ দিচ্ছিলাম আর কি। আর এই করতে করতে আমরা এসে পড়েছি মন্দিরে, শরীয়তপুরের শ্যাম সৌন্দর্য মন্দির, কেন্দ্রীয় মন্দির এইটা। এই মন্দিরে আমরা প্রায়ই আসতাম, আগে এই মন্দিরের কাছে আমাদের বাসা ছিল। এখনো যদিও কাছাকাছি আছে, তাও ধরুন 10-15 মিনিট লাগে আসতে। আগে 5 মিনিটের মধ্যে আসা যেত, এত কাছাকাছি ছিল। মানে বাসার নিচেই বলতে গেলে হচ্ছিল মন্দিরটা। তবে মন্দিরটা ছোট হলো, মন্দিরটা দেখতে অনেক সুন্দর। আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, এই মন্দিরে আপনার দাদা প্রথম যখন আসছিল এই মন্দিরে থাকছিল। আর এই মন্দিরে অনেক দিন থেকে সে ডিউটি করেছে, এই মন্দিরে ভাড়া থাকতো। তো প্রায় উনি সন্ধ্যা পূজা সবকিছুতেই অ্যাটেন্ড করতো। এখানের ওনাকে সবাই অনেক ভালোবাসে আর সবাই পরিচিত। আর আমাকেও এখন 4-5 বছর যাবত এখানে আছি, প্রায় আসি, সবাই প্রায় চিনে। বেশ ভালো লাগে এই মন্দিরে। আর এখানে কীর্তন হয় 7 দিন ব্যাপী। কীর্তনের আগে আবার 7 দিন ব্যাপী ভাগবত পাঠ হয়, অনেক ভালো লাগে। তখন অনেক লোক হয় এখানে, সব জায়গায় লোক থাকে, দূর দূরান্ত থেকে লোক আসে। আর আমরা মন্দিরে এসে আবার একটু ছবি তুলতেছিলাম। পিছনে আছে আমাদের হনুমানজি। ছবি তুলতে খেয়াল করলাম ছবি তো নয়, এ তো ভিডিও হচ্ছে, এই জন্য দুজনে হেসে দিছিলাম একটু। আর এখানে হচ্ছে আমাদের বাসাতে যত মানুষ বেড়াতে আসুক, যদি 2-3 দিন থাকে, আমি অবশ্যই এই মন্দিরে একবার না একবার নিয়ে আসি। আর এই হনুমানজির পাশে আছে ওই ফুল গাছটা দেখতে এত সুন্দর। কি ফুল গাছ জন্য আমার ভালো মনে নেই, তবে এই মন্দিরটা আমার অনেক বেশি পছন্দের। আর মন্দির বলতেই ভালো লাগে, তবে মন্দিরটা অনেক সুন্দর, ছোটের ভিতরে অনেক ভালো লাগে। এই হনুমানজির মূর্তিটা জলের ভিতরে করা হয়েছে, জল যখন অনেক হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আর এই জলের ভিতরে নানান রকমের কচ্ছপ আছে, কচ্ছপ দেখে তো আমার বাবু ধরতে চেয়েছিল। তো ওখানে কিছু সময় দাঁড়িয়ে থেকে আমরা ছবি টবি তুলে তারপরে মন্দিরে এসে পড়েছি। একটু পরে মন্দিরে সন্ধ্যা দেবে। মন্দিরে প্রণাম করার পরে সবাইকে তিলক দিয়েছে, দেখুন কত ভালো লাগতেছে মামনি বাবুকে। তারপরে আমরা চলে এসেছি বাজারে এসেই আমরা সন্ধ্যার নাস্তা করে নিলাম। মন্দিরে আসলেই আমার বাবুর মনে পড়ে মিষ্টি খাওয়ার কথা, রুটি খাওয়ার কথা। ও মন্দিরে আসলে ওর নাস্তা খেতে আসতেই হবে, মন্দিরে আসলেই বলবে মাম্মা আমি নাস্তা খেতে যাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে